আসসালামু আলাইকুম। আপনারা যারা লিখিততে ৭০ এর মধ্যে ৬৮ পেতে চান বা যারা অনেকগুলো ভাইবা দিচ্ছেন কিন্তু চাকরি হয় না, তাদের মূল যে সমস্যা সেটা হচ্ছে লিখিত। আবার অনেকেই আছেন প্রচন্ড পরিমাণে পরীক্ষা দেন কিন্তু কোনো পরীক্ষাতেই রেজাল্ট আসে না। তাদের জন্য আজকে আমি স্পেশালি ৪ থেকে ৫টা পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্ট অনুসরণ করলে আপনি ৭০ এর মধ্যে ৬৭, ৬৮ এবং ৬৯ এর মধ্যে থাকবেন ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন, লিখিততে যার মার্ক ভালো তার কিন্তু চাকরি কনফার্ম ইনশাল্লাহ, তার চাকরি নিশ্চিত। কারণ ভাইবা বোর্ডে মাত্র 10, আপনি অ্যাটেন্ড করলেই 6 অথবা 7 দেওয়া হয়, কোথাও কোথাও বা 30ও থাকে। আমি অ্যাট ফার্স্ট আপনাদেরকে যেটা বলবো, লিখিততে ভালো করার প্রথম যে সত্য সেটা হচ্ছে আপনাকে অনেক সকালে বা অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং 20টি মডেল পড়তে হবে। এখন অনেকে যাদের প্রস্তুতি বা যারা মিডল পর্যায়ের স্টুডেন্ট তারা 20টি মডেল পড়তে পারবে, কিন্তু যারা ফার্স্ট টাইম ঢাকা শহরে আসছে এবং প্রস্তুতি শুরু করছে তাদের জন্য 5 থেকে 10টি মডেল। এখন আপনি মডেলটা কোথা থেকে পড়বেন, কোন বই থেকে পড়বেন, কোন বই থেকে পড়লে আপনি 100% হুবহু কমন পাবেন, সেই বিষয়টা আমি একটু তুলে ধরি। আপনারা দেখবেন রিসেন্ট প্রকাশনীর একটা বই আছে 2016 সাল থেকে 2025 সালের একটি বই। ওই বইটা যদি আপনি অনুসরণ করেন, ওই বই থেকে যদি কোশ্চেনগুলো পড়েন, তাহলে ইনশাল্লাহ 100% কমন পাবেন। আরো একটি বইয়ের কথা বলে দিই, যারা সেলফ প্রিপারেশন পড়েন, সেলফের দেখবেন জব সলিউশন 4টা খণ্ড আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4। পার্ট 4টা 2025 সালের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এই কোশ্চেনগুলো আছে। তাহলে আপনি যদি সেলফের এই সেটটাই পড়েন পার্ট 1 থেকে 4 পর্যন্ত, অথবা রিসেন্ট প্রকাশনীর ওই বইটা পড়েন, আপনি নিশ্চিত থাকবেন যে আপনি অনেক ভালো করবেন। এবং এই বই পড়ছে আর বাংলাদেশের চাকরি পরীক্ষায় ভাইবা দেয় নাই এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ভাইবা দিলেও কেন চাকরি হচ্ছে না, এই বিষয়টা আমি বলি, শোনেন। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে, আপনি যখন প্রতিদিন 20টা মডেল পড়বেন, ঘুম থেকে উঠেই সকাল 9টা অথবা 10টার ভিতরে আপনার মডেল পড়া কমপ্লিট হয়ে যাবে, কারণ সকালের পড়াটা বেশি মুখস্থ হয়, মাথাটা ঠান্ডা থাকে। এখন আপনি তারপরে প্রতিষ্ঠানে আসবেন বা বাসায় থাকবেন, থেকে আপনি নির্দিষ্ট টপিক পড়বেন, বাংলা, সাধারণ জ্ঞান, অঙ্ক বা ইংরেজি, এখান থেকে নির্দিষ্ট টপিক পড়বেন। আপনি প্রতিদিন 1 অধ্যায় করে অঙ্ক করবেন। 1 অধ্যায়ের ভিতরে যদি 40টা, 50টা, 60টা অঙ্ক থাকে, তাহলে 2 দিনে ভাগ করে নেবেন। 2 দিনে ভাগ করে নেবেন। প্রথম দিন 30টা করলেন, পরের দিন 30টা করলেন, 60টি অঙ্ক করলেন, আপনার কিন্তু সিলেবাস কভার হয়ে যায়। আর বাংলা কি করবেন, বাংলা যে টপিকই আপনি পড়বেন শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। বেসিক বুঝবেন চাকরি পাওয়ার পরে, এখন বেসিক বোঝার দরকার নাই, শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়লেই ওখান থেকে হুবহু কমন পাবেন। কারণ আপনি 11 থেকে 20তম গ্রেডে চাকরি নিতে আইছেন, আপনার বিসিএস লেভেলের কোশ্চেন হবে না। আপনাকে আগে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে যে কোথা থেকে কোশ্চেন হবে। আপনি সরাসরি প্রিভিয়াস কোশ্চেনের বাইরে পড়বেন না। আপনি এক কথায় প্রকাশ করবেন, প্রিভিয়াস কোশ্চেন পড়েন। আপনি বাগধারা পড়বেন, প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, তার বেশি পড়বেন না ইনশাল্লাহ। এখন আপনাদের ইংলিশে যে সমস্যাটা, বিশেষ করে আমি একজন ইংলিশ টিচার সেই হিসাবে বলি, ইংলিশে যে সমস্যা সেটা হচ্ছে, এখানে আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে। শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন কোনগুলো পড়বেন, ইডিয়ম ফ্রেজ প্রিভিয়াস কোশ্চেন পড়েন, নাম্বার জেন্ডার প্রিভিয়াস কোশ্চেন পড়েন, প্রিপোজিশন প্রিভিয়াস কোশ্চেন পড়েন। হ্যাঁ, কিছু কিছু অনুবাদ, তাও অনুবাদে ওইভাবে হবে না। আর বাদ বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু আপনাকে বেসিক বুঝতে হবে। বেসিক ছাড়া আপনি ইংলিশে খুব ভালো করতে পারবেন না। ইংলিশের উপরে আমি পরবর্তীতে আরো একটি টিউটোরিয়াল দিয়ে দিব এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ। তারপরে সাধারণ জ্ঞানের যে বিষয়টা, সাধারণ জ্ঞানের বিষয়টা বলি। অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন, আগে বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করবেন, এমন ভাবে সলভ করবেন যে পৃথিবী উল্টে গেলেও যেন আপনার ওই কোশ্চেন উত্তর ভুল না হয়। বিসিএস এর কোশ্চেনটা সলভ করবেন। তারপরে 2023 সালে যতগুলো কোশ্চেন আছে ওইগুলো সলভ করবেন, 22 সালে যতগুলো কোশ্চেন আছে ওইগুলো সলভ করবেন, 24 সালে যতগুলো কোশ্চেন আছে ওইগুলো সলভ করবেন, এবং 25 সালে জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে এইগুলো সলভ করবেন। যদি এই সলভগুলোই আপনি করতে পারেন, সেটা দেখবেন বাজারে অনেক সিরিজের বই আছে যেখানে এইভাবে সাল অনুযায়ী কোশ্চেন দেওয়া আছে। এখন এই যদি প্রিভিয়াস কোশ্চেনে আপনি সলভ করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ 100% আপনার সাধারণ জ্ঞান আটকাবে না। আর সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেগুলো আপনাদের কাছে কঠিন মনে হয়, যেগুলো আপনাদের অচেনা মনে হয়, আপনি নিশ্চিত থাকেন ওই সাধারণ জ্ঞানগুলো মিহির জিকে থেকে আসে। হ্যাঁ, ওই বইটা পড়লে আপনি ইনশাল্লাহ ভালো করবেন। ওই বইটা মিহির জিকে থেকে পড়তে পারেন। আর আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই টপিক গুলোর উপর ভিডিও বানাবো। ভিডিওটি শেয়ার দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।